হ্যালো এভরিওয়ান, তোমাদের এর আগের ক্লাস নিয়েছিলাম, প্রোডাকশন লেদ পড়েছিলাম লাস্টে। তো প্রোডাকশন লেদের আমি দুটো উদাহরণ দিয়েছিলাম, যে সিএনসি এনসি, আর এমনি উদাহরণ দিয়েছিলাম টারেট, তোমার ক্যাস্টেন। তো এগুলো তো আছে মাস প্রোডাকশানের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে তোমার সিএনসি। হোয়াট ইজ সিএনসি অ্যান্ড হোয়াট ইজ এনসি? তো সিএনসি ফুল ফর্ম কি? সিএনসি আমরা বলতে কি বোঝায়? তো সিএনসি মেশিন তোমার বলতে আমরা কি বোঝাই? সিএনসি, সিএনসি ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার নিউমারিক কন্ট্রোল। কম্পিউটার নিউমারিক কন্ট্রোল কম্পিউটার নিউমারিক কন্ট্রোল মানে হচ্ছে যে কম্পিউটারের দ্বারা আমরা কন্ট্রোল করব। মানে আমরা প্রোগ্রামিং একটা সফটওয়্যার, সেই সফটওয়্যার প্রোগ্রাম করে দেব, সেই প্রোগ্রাম কম্পিউটার অটোমেটিক নেবে এবং সেটা সেইভাবে যেমনভাবে তোমার প্রোডাকশান ড্রয়িং আছে সেইভাবে তোমার প্রোগ্রাম করে দিলে সেই প্রোগ্রামের বেসিসে প্রোডাকশান হয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে সিএনসি। তোমার ফুল ফর্মগুলো মনে রাখতে হবে অবশ্যই, এক্সামে খুব ইম্পর্ট্যান্ট একটা তোমার কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএনসি? কম্পিউটার নিউমারিক কন্ট্রোল, এটা হচ্ছে সিএনসি। আরেকটা যেটা বললাম এনসি, এনসি হচ্ছে নিউমারিক কন্ট্রোল। নিউমারিক হচ্ছে নাম্বারিংয়ের অ্যালফাবেট, যেমন নাম্বার অ্যালফাবেট একটা যেমন বলি, নিউমারিক হচ্ছে 1 2 3 এরকম তোমার যে নিউমারিক কন্ট্রোল। তো কম্পিউটার সাহায্যে আমরা নিউমারিক কন্ট্রোল প্রোগ্রামিং করি, সেই প্রোগ্রাম করে আমরা কি করি, প্রোডাকশান হয়ে যায়, প্রোডাকশান বেরিয়ে যায়। তো এই দুটো টার্ম হচ্ছে কম্পিউটার নিউমারিক কন্ট্রোল, আর একটা হচ্ছে তোমার এনসি নিউমারিক কন্ট্রোল। এই দুটো মনে রাখতে হবে। দ্বিতীয়, আজকে তোমার বলেছিলাম যে স্পেসিফিকেশান আর সাইজ অফ লেদ। আমরা লেদের কী কী স্পেসিফিকেশান আছে সেগুলো আমরা জেনে নেব। তো চলো আমরা দেখে নেই। এখানে দেখো মেন পার্টস অফ সেন্টার লেদ। আমরা যে লেদের কথা বললাম এর আগেও এটা আমি বলেছি, তারপর আবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি। আগে যেমন তোমাদের ছবি দেখে আমি বলেছিলাম যে লেদ মেশিনে কী কী পার্টস আছে, তোমরা ছবিও এঁকেছো, তো সেগুলোই আবার একবার ঝালিয়ে নাও। মেন পার্টস অফ সেন্টার লেদ, লেদের অনেকগুলো পার্টস আছে, তার মধ্যে যে মেন পার্টস সেগুলো একবার দেখে নাও। প্রথমে হচ্ছে কি হেডস্টক। আমি তিনটে বলেছিলাম তোমাদেরকে মেন পার্টসের কথা, সেটা হচ্ছে একটা হেডস্টক, একটা টেল স্টক, আর মিডল পোর্শন হচ্ছে ক্যারেজ। এই তিনটে আমি বলেছিলাম। তো এই তিনটে তো মেন পার্টস আছেই, তারপরেও আছে সেটা হচ্ছে ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড, বেড, কুইক চেঞ্জ গিয়ারবক্স, লেগস, ফিট শ্যাফট, লিড স্ক্রু। এই পার্টসগুলো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। হেডস্টক, লেদের হেডস্টক হচ্ছে তোমার মেন পার্টস, আর সবচেয়ে যদি আমরা পাওয়ার ধরি তাই হেডস্টকটা হচ্ছে সবচেয়ে মেন পার্টস, কারণ এই পোর্শানটাতেই কী করে, এই পোর্শানটাতে গোটা লেদ মেশিনটা আমার ড্রাইভ করে। এই পোর্শানটা হেডস্টক যদি না থাকে তাহলে পুরো মেশিন ড্রাইভ হবে না এবং পুরো মেশিনটা হচ্ছে ব্রেকডাউন। এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় কথা হচ্ছে এই হেডস্টকে থাকছে কুইক চেঞ্জ গিয়ারবক্স, যেটা আছে এখানে যে লেখা দেখছো কুইক চেঞ্জ গিয়ারবক্স, এই পোর্শনটা, এই কুইক চেঞ্জ গিয়ারবক্স এই হেডস্টকের মধ্যেই থাকে। ফিট শ্যাফট, লিড স্ক্রু, এই ফিট শ্যাফট লিড স্ক্রু এই দুটো পোর্শন ক্যারেজের আন্ডারে থাকে। বেডটা কী করে, এই বেড হচ্ছে ক্যারেজ বেডের উপরে থাকে, কারণ যেমন রেল লাইন ওই দুটো লাইনের মধ্যে যেমন অত বড় ট্রেনটা চলছে, ঠিক সেমলি ওই ক্যারেজটাও কী করছে, ওই লেদের বেড না থাকলে কিন্তু ক্যারেজ মুভমেন্ট করতে পারতো না। তো এই বেডটাও খুব মানে ভালো গুরুত্ব আছে লেদের। এই যে স্লাইডগুলো দেখো, একটা ক্রস স্লাইড আছে, একটা কম্পাউন্ড স্লাইড আছে। এই দুটো স্লাইড কী করছে, এই দুটো স্লাইডের দ্বারা আমরা কী হচ্ছে মুভমেন্ট পাই, ভার্টিক্যাল মুভমেন্ট পাই, অ্যাঙ্গুলার মুভমেন্ট পাই এবং ট্যানজেন্সিয়াল মুভমেন্ট পাই। এরা আমরা বলেছিলাম এর আগে। তো এই স্লাইডগুলো কী করছে, এই স্লাইডগুলো এই যে যদি হুইলগুলো না থাকে তাহলে আমরা কিন্তু মুভমেন্টটা পেতাম না।
তো এই ক্যারেজের মধ্যেই ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড আছে। হেড স্টকের মধ্যে কী হচ্ছে, এরকম কুইক চেঞ্জ গিয়ার বক্স আছে। তো এই পোর্শনগুলো টোটালটাই হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, এই তিনটে পার্ট মেন। এই তিনটে পার্টের মধ্যে আবার এগুলোকে ভেঙে এর ভিতরে ভরা আছে। লেগসটা হচ্ছে এমন কিছু ব্যাপার না, লেগসটা হচ্ছে যে ফাউন্ডেশনটা করছে সেই ফাউন্ডেশনটা যার উপর দাঁড়িয়ে থাকছে সেটাই বলে লেদের লেগ বা পা। তো এই পার্টসগুলো তোমাদেরকে বললাম। আরেকবার শোনালো, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, এই তিনটে মেন পার্টস লেদের। তারপরে আছে তোমার ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড। এই দুটো সাইডের না হলে আমরা প্রোডাকশানগুলো করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে বেডটা হচ্ছে কি ক্যারেজ, এই যে ক্যারেজ যে মুভমেন্ট করছে সেই বেড না হলে ক্যারেজ মুভমেন্ট করতে পারতো না। তোমাদের উদাহরণ কনসেপ্ট দিলাম যে রেল লাইন, যেমন তোমার রেল লাইনের উপরে যেমন ট্রেন যাচ্ছে, রেল লাইন না থাকলে ট্রেন কিন্তু মুভমেন্ট করতে পারতো না। ঠিক সেমলি এই ক্যারেজটা যাচ্ছে বেডের উপর থেকে। কুইক চেঞ্জ গিয়ার বক্স তোমাদের বললাম ফিডার, যে গিয়ার, যে বাইকের উদাহরণ দিয়েছিলাম। তো এই কুইক চেঞ্জ গিয়ার বক্সটাও সেই সেমলি, এই যে এটা হেড স্টকের মধ্যে আছে। লেগ তো যেটা ফাউন্ডেশন করে যার উপর দাঁড়িয়ে আছে লেদ মেশিনটা, সেটাই হচ্ছে সেটা তার পা বা লেগ। আমরা যেমন আমাদের পায়ের উপর দাঁড়িয়ে থাকি ভর করে, সেরকম মেনলি লেদটাও যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে লেদের লেগ। ফিট শ্যাফট, লিড স্ক্রু, এই দুটোই হচ্ছে তোমার যে এনগেজ করা থাকে অ্যাটাচ করা ক্যারেজের মধ্যে। সেটা কিসের জন্য লাগে, এই দুটো কাজ, এই দুটো শ্যাফট লাগে তোমার যখন আমরা থ্রেড করব, থ্রেডের সময় আমরা এই ফিট শ্যাফট লিড স্ক্রু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং অটোমেটিক যখন আমরা কাট দেব তখনও এই দুটো অ্যাটাচ না করলে কিন্তু অটোমেটিক কাট হবে না। তো বোঝা গেল এগুলো যেগুলো আছে এগুলো বললাম। তারপর আমরা চলে আসি স্পেসিফিকেশান অ্যান্ড সাইজ অফ লেদের যে স্পেসিফিকেশান করবো সেরকম। আমরা তোমরা যেমন ফাইলও দেখেছিলাম, ফাইল কীভাবে আমরা স্পেসিফিকেশান করব, যেমন আমরা বলেছিলাম ফাইলের গ্রেড, তারপর তোমার কাট, হ্যাঁ, সাইজ, শেপ, এই চারটি ভাগে আমরা ফাইলকে যেমন স্পেসিফিকেশান করছি কোনটা কোন গ্রেডের। আমরা রাফ ফাইল কেন বলবো, তারপর ট্রায়াঙ্গুলার ফাইল শেপ অনুসারে বলছি আমরা। তো এগুলো যেমন আমরা বলে থাকি ফাইলের ক্ষেত্রেও, ঠিক সেমলি আমরা লেদের ক্ষেত্রেও একই রকম সেম। আমরা লেদটাকে আমরা কীভাবে জানবো, কীভাবে চিনব। তো এটাকে এই যে লেদের যে স্পেশন আছে, প্রথম পোর্শনটা দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে হাইট অফ লেদ বেড ফ্রম ইটস সেন্টারটা আমরা ডট লাইনে দেখিয়েছিলাম লেদের যে পিকচার অ্যাক্সিস বরাবর। তো সেখান থেকে লেদের যে বেড সেখান থেকে তার হাইট কতটা তার উপর ডিপেন্ড করছে। 2 নম্বর হচ্ছে জব ম্যাক্সিমাম ডায়ামিটার টু সুইং ওভার দি বেড। জব মানে যে জবটা আমরা বাঁধবো চাকে, সেই জবটা কতটা ম্যাক্সিমাম হতে পারে, কত ম্যাক্সিমাম ডায়ামিটার আমরা জবটা রোটেট করবে। সুইং ওভার মানে বেডের উপরে যে রোট হবে, মানে মুভমেন্ট করবে যাতে ঠেকে না যায় বেডে, সেটার উপর ডিপেন্ড করছে। 3 নম্বর হচ্ছে জব ম্যাক্সিমাম ডায়ামিটার দ্যাট ক্যান ইজিলি সুইং ওভার দি ক্যারেজ। যেমন একই জিনিস আমরা যেমন বেডের উপরে যেমন না থাকে, সেরকম হচ্ছে ক্যারেজটা জব ম্যাক্সিমাম ডায়ামিটার কত বড় ডায়ামিটারের জব আমরা কী করে ক্যান ইজিলি রোটেট, মানে খুব সহজভাবে আমরা সুইং করব বা রোটেট করব ওভার দি ক্যারেজের উপরে আমরা চালাতে পারবো। 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন সেন্টার্স। এই যে তোমার লাইফ সেন্টার, ডেড সেন্টার বা দুটো টার্ম বলেছিলাম আমি। তো আমরা লাইফ সেন্টার এখানে তোমাদের আবার বলে দিচ্ছি আমি, লাইফ সেন্টার, হোয়াট ইজ লাইফ সেন্টার আর ডেড সেন্টার, বা ডিফারেন্স অফ লাইফ সেন্টার ডেড সেন্টার কী। তো তোমরা শোনো, লাইফ সেন্টার আমরা কখন বলে, যে সেন্টারটা লাইভ মানে মুভমেন্ট করে সেই সেন্টারটাকে আমরা বলে কি লাইফ সেন্টার। আর যে সেন্টারটা কী হচ্ছে নট মুভেবল, মুভমেন্ট করে না, নড়াচড়া করে না, সেই সেন্টারকে আমরা ডেড সেন্টার। তা আমরা ইন জেনারেলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা হেডস্টকের যে আমরা চাক রোটেট করে সেখানে যদি আমরা কোনো সেন্টার বাঁধি, তাহলে কী হচ্ছে সেটা সেই চাক ঘুরলেও আমার কী হচ্ছে সেন্টারটাও ঘুরবে। তা দ্যাট ইজ কল্ড লাইফ সেন্টার। তার অপোজিট পোর্শনটা কি টেল স্টক। এই টেল স্টকে যখন আমরা সেন্টার থাকে, টেল স্টকের র্যামের ভিতরে যে সেন্টার থাকে তোমরা দেখেছো টেল স্টকের র্যামের ভিতরে, সেই সেন্টারটাকে আমরা কি বলছি না তো ডেড সেন্টার। তো এটাকে ডেড সেন্টার কেন বলা হয়, কারণ হচ্ছে ডেড সেন্টার বলা হয় এই কারণেই, কারণ টেল স্টকে যে সেন্টারটা থাকে সেই সেন্টারটা নট মুভমেন্ট করে, নট মুভেবল মানে
সেটা ঘুরে না। সেটা কি করে, সেটা লংলি কোনো জব যখন এই যে তোমার লাইফ সেন্টার ডেড সেন্টার দুটো টার্ম বললাম আমি, এই দুটো একমাত্র যখন আমরা ইন বিটুইন সেন্টার এটা মনে রাখতে হবে, ইন বিটুইন সেন্টার এটা একটা অপারেশান। তো এই যে অপারেশান যখন আমরা করবো ইন বিটুইন সেন্টারের সাহায্যে, তখন এই দুটো সেন্টারের প্রয়োজন হয়। একটা লাইফ সেন্টার যেটা তোমার চাকে বাঁধা থাকে, লেদের যে চাক সেই চাকে বাঁধা থাকে স্পিন্ডেল বোর্ডে। আর 2 নম্বর হচ্ছে তোমার টেল স্টকের যে সেন্টার সেটাকে বলা হয় ডেড সেন্টার, যেটা টেল স্টকে থাকে। তো এই যে এটা তোমাদেরকে ডেসক্রাইব করলাম আরও বোঝার জন্য, কারণ এই যে বলছে ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন সেন্টার, এখানে দুটো টার্ম আছে দেখবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন টু সেন্টার্স। তো এই দুটো সেন্টার মানে হচ্ছে একটা লাইফ সেন্টার, একটা হচ্ছে ডেড সেন্টার। লাইফ সেন্টারটা কি, ডেড সেন্টার কি বুঝালাম। তো এই যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স হতে পারে লাইফ সেন্টারের সঙ্গে ডেড সেন্টারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম কত তার উপর ডিপেন্ড করছে। 5 নম্বর হচ্ছে লেন্থ অফ দি বেড ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড। লেন্থ অফ দি বেড মানে হচ্ছে যেটা আমি বললাম যে যে বেড, সেই বেডটা কি কতটা লম্বা হবে, যে হেডস্টক থেকে যে টেলস্টকের যে উপরটা বেড পড়ে আছে সেটা কতটা লম্বা হবে, সেটার উপরেও স্পেসিফিকেশান করা যায় লেদের। তারপর 6 নম্বর কী হচ্ছে, 6 নম্বর হচ্ছে জব ম্যাক্সিমাম ডায়ামিটার হুইচ ক্যান বি রোটেট ইন গ্যাপ বেড মেশিন। তো গ্যাপ বেড মেশিন, এই যে গ্যাপ বেড